দর্শক স্বাগত জানাচ্ছি জয় জয় দিনের লাইভে। দর্শক ইতিমধ্যে আপনাদেরকে আমরা যুক্ত করেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে সরাসরি। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর এই বিনোদন কেন্দ্রটিতে কিন্তু বেশ জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের পরিবারকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিন্তু আপনাদেরকে যদি চারপাশটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাবেন যে এখানে চারপাশে বেশ এখানে শিশুরা তাদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু বেশ আনন্দ করছেন। এখানে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক যান্ত্রিক এই শহরে শুধুমাত্র ঢাকার এই ঈদের যে সময়টুকু, এই সময়টুকুই বেশ নিরিবিলি থাকে এবং পরিবারকে নিয়ে তারা হচ্ছে এইখানে আনন্দ মুহূর্ত সময়টি কাটাতেই কিন্তু রাজধানীর বিভিন্ন যে দর্শনীয় স্থান রয়েছে সেগুলোতে তারা ঘুরতে আসেন। এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে বাংলাদেশ জাতীয় বিমান বাহিনীর যে জাদুঘরটি রয়েছে এখানে কিন্তু বেশ একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিনে তাদের পরিবারকে নিয়ে যারা রাজধানীতে রয়েছেন, কর্মমুখী মানুষ সহ অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ছুটে চলেছেন ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রে, এবং এই বিনোদন কেন্দ্র থেকে তারা বেশ কিছু ভালো কিছু মেমোরাইজ ক্রিয়েট করার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা শিশুদের সঙ্গে যে গার্ডিয়ানরা এসেছেন, অর্থাৎ যারা অভিভাবকরা এসেছেন, তারাও কিন্তু এখানে বেশ আনন্দ মেতে উঠেছে। অ্যান্ড দর্শক এই যে বিমান বাহিনী জাদুঘর, এটাতে কিন্তু বেশ এখানে নিয়মতান্ত্রিকভাবেই সব কিছু হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাইনবোর্ডে লেখা আছে, মিউজিয়াম এলাকায় অশালীন এবং অশোভন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ এখানে পরিবারদের জন্য যে এটি এবং পারিবারিক একটি বিনোদন কেন্দ্র, তাই কিন্তু তারা এখানে বোঝাতে চেয়েছেন। দর্শক আশা করব কে কোথায় থেকে যুক্ত হয়েছেন তা আমাদেরকে সরাসরি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদেরকে এ সময় সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে। দর্শক এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, অর্থাৎ বিমান বাহিনীর যে হেলিকপ্টার, এয়ারপ্লেন যে ব্যবহার করেন এবং যুদ্ধ জাহাজ ব্যবহার করেন, তার কিন্তু বেশ কিছু এখানে সেই অবকাঠামোতে তৈরি বেশ কিছু এখানে আমরা বিমান, হেলিকপ্টার সহ বেশ কিছু দেখতে পাচ্ছি। যুদ্ধজাহাজ থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে। এছাড়াও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পরিবার নিয়ে আসে তাদের যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য কিন্তু বেশ নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে শিশুদের জন্য বেশ একটি সুন্দর মনোরম জায়গা, এবং আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে একটি শিশু কিভাবে রোপ ক্লাইম্বিং করছে একটি শিশু। এবং সাথে কিন্তু একজন গার্ড রয়েছে।
এবং আপনাদেরকে যদি অপর পাশে দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাবেন যে কয়েকজন শিশু এখানে রোপ রাইডিং যেটাকে বলা হয়, বেস ক্যাম্প এক্সপ্রেস 3 থেকে 15 বছর বয়সী শিশুরাই শুধুমাত্র এখানে যুক্ত হতে পারেন। একে একে প্রস্তুতি নিচ্ছে সবাই নিরাপত্তার স্বার্থে। এখানে কিন্তু তারা যে বেস ক্যাম্পে রয়েছে, এখানে তারা বেশ নিরাপত্তার জন্য, তাদের শিশুদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে তারা যুক্ত করেছে বেশ কয়েকজন গার্ড, এবং তারা কিন্তু তাদেরকে ট্রেন আপ করছে এবং কিভাবে এখানে তারা বেস ক্যাম্পের যে রোপ ক্লাইম্বিং যেটা রয়েছে সেটা করছে, এবং আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন জায়জাদিন লাইভে। দর্শক, এছাড়াও রাজধানীর যে অন্য বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সিনেমা হল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ঈদের এই মৌসুমে বিনোদন কেন্দ্রগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে বলেই দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে। আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এতক্ষণ আমি রবিউল ইসলাম রুবেল। পরবর্তী সময়ে আবারও যুক্ত হব অন্য কোনো বিনোদন কেন্দ্র থেকে। ততক্ষণ পর্যন্ত জায়জাদিনের সঙ্গে থাকুন, ভালো থাকুন।